আজকে যারা মাজার জিয়ারত করলে আপনাকে বিদআতি বলে, মাজার পূজারী বলে, আপনি দেখবেন এরা হলো অরিজিনাল বিদআত। তাদের আকীদার মধ্যে বিদআত, আমলও বিদআত। আপনারা খেয়াল করে দেখবেন, একটা কথা বললে বেজার হবেন না তো, সুন্নিরা একামত দিলে আগে আগে একামতের আগেই দাঁড়ায় না হাইয়া আলাস সালাহ সময় দাঁড়ায়? কেন দাঁড়ায়? সুন্নিদের জিজ্ঞাসা করবেন আপনারা হাইয়া আলাস সালাহ সময় দাঁড়ান কেন? তারা বলবে আমার দয়াল নবীজি এই সময় দাঁড়াইছে, আমরা নবীর অনুসরণ করি, নবী যেদিকে আমিও সেদিকে। আল্লাহ রসুলের অনুসরণ করার জন্য একামতের আগে দাঁড়াই না, নবীজি হাইয়া আলাস সালাহ সময় দাঁড়াইছে এই জন্য ওই সময় আমরা দাঁড়াই। কিন্তু আপনি দেখবেন যারা মাজার বিরোধী, যারা পীর আউলিয়া বিরোধী, তারা একামত দেওয়ার আগেই বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, বলে কিনা? এটা সরাসরি বিদআত। একামতের আগে দাঁড়ানোর কোন সিস্টেম সুন্নাত আমলের বিপরীত আমল। আজও পর্যন্ত হারামাইন শরীফাইনে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় নজর করে দেখবেন, মিডিয়াতে প্রয়োজনে দেখবেন, মক্কা মদিনার ইমাম সাহেবরা একামত শেষ হইলে আরবিতে বলে সফু সুফু বাকু, আপনাদের কাতারগুলি সোজা করুন। আরবিতে বিভিন্ন শব্দে ওনারা এগুলি বলে তারপরে নামাজ শুরু করে। দেখবেন আপনারা খেয়াল করেন, যারা হজ করছেন, উমরা করছেন, মক্কা শরীফে মদিনা শরীফে কিছুদিন ছিলেন, তারা তো নিজের চোখে দেখছেন। এবং মসজিদুল আকসা শরীফ ওই আমলটা আমি নিজে দেখে আসি। একামত শেষ হলে ইমাম সাহেব বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন। আর আমাদের দেশে একামত শুরু করার আগেই কই দাঁড়ায় কাতার সোজা করুন। তাহলে নবীর সুন্নত বাদ দিয়া মাজার ভেঙে ফেলতে চাও? মাজার তো সুন্নতের বিরোধী জিনিস না। বলবেন বাংলাদেশে সব পীরের মাজার এত বেশি, আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের কি মাজার আছে, কয়টা মাজার আছে। আপনি বাংলাদেশের মাজার তো দেখলে মনে হবে এটা গরিব দেশের মাজার। মিশরে যান, হাফেজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার, কি শান শওকতওয়ালা মাজার। হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির মাজার দেখুন। ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম শিহাবুদ্দিন কাসতালানীর মাজার আছে মিশরে। কত সাহাবীর মাজার আমি জীবনে জিয়ারত করলাম, আলহামদুলিল্লাহ। হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালামের মাজার 55 হাত লম্বা, বিশাল লম্বা। ইউশা বিন নুন আলাইহিস সালাম একজন নবী ছিলেন, হযরত মূসা আলাইহিস সালামের খাদেম ছিলেন। উনি এমন পাওয়ারফুল নবী ছিলেন, উনি আসমানের চন্দ্রকে থামায় রাখছেন, আসমানের সূর্যকে থামায় রাখছেন। সূর্যকে বলছে আমি যার আদেশে আসছি তুমি তার আদেশেই অস্তমিত হও, অতএব তুমিও আদেশপ্রাপ্ত, আমিও আদেশপ্রাপ্ত, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এখানে থেমে থাকো। সূর্য আল্লাহর নবীর আদেশ পাওয়ার সাথে সাথে থেমে গেছে।